হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকের টপিকটা আলোচনা করব আমাদের জন্য যে আইপি গুলো ইউজ করতেছি, ঠিক আছে? আমাদের এই আইপি গুলো কি আজও আমাদের ঠিক হবে নাকি ঠিক হবে না, এবং আইপি কোয়ালিটি স্কোর সম্পর্কে আজকে আমরা টোটালি ধারণা নেব। ওকে, তো যারা আইপি সম্পর্কে একটু হলেও ধারণা নেয় অথবা ধারণা আছে, তো তারা অবশ্যই আজকের এই ক্লাসটা করে যাবেন। তো দেখেন, মূলত আমাদের আইপি গুলো ইউজ করতেছি অনেকে, যে আমাদের মামুন ভাই বলেছেন যে অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলতেছে যে আইপি এবং আইপি গুলো অনেক ধরনের আইপি প্যানেল আছে যে প্যানেলগুলো থেকে মূলত লিড আসে না এবং লিড মিস যায়, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু আমাদের কি অনেকে বলে থাকে। এই যে কথাগুলো যে বলতেছে, এই কথাগুলো কিন্তু আমাদের কতটুকু আমাদের এগুলোতে গুরুত্ব দেওয়া দরকার এবং কতটুকু আমাদের এগুলো মানতে হবে, আজকের টপিকে এই পুরোপুরি বিষয়টা আলোচনা করা হবে। তো দেখেন, এখন আমি আপনাকে একটু ইন্টেনশন করে বলতে চাই যে মাহমুদ ভাই, কোনো ব্যক্তি যদি কাজ করে, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি কাজ করে এবং সেই ব্যক্তি দেখবেন যে আমি এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি এবং আপনারাও সেম প্ল্যাটফর্মে আপনারা কাজ করতে আসছেন, এবং এই প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আপনাদের ব্যাড রিপোর্টটা কিন্তু বেশি, বুঝতে পারছেন? তো ব্যাড রিপোর্টটা বেশি থাকলেও কিন্তু এখানে ব্যাডের মধ্যে আপনার বেশিরভাগই 90% যদি আপনাকে বলে, হ্যাঁ, তো সেখানে আপনার 10% মানুষ থাকবে আপনাকে ঠিকটা বলবে, ঠিক আছে? তো 90% আপনাকে যদি বলে যে না, সিপিএ থেকে অ্যাকাউন্ট ব্যান করে বেশিরভাগ, ঠিক আছে? তো এইগুলো কথা আপনাদের কি বেশিরভাগই আপনার হচ্ছে কি বলবো যে সত্য, বাট আপনার মিথ্যা, ঠিক আছে? দুইটাই ধরতে হবে। কারণ একজন ব্যক্তি কাজ করতে আসছে, কাজের ঠিক মেথড জানে না, এবং জাস্ট কি অ্যাকাউন্টে লিড আনলেই এবং ক্লিক মারলেই কিন্তু এখান থেকে তাদের পেমেন্ট যে চলে আসবে, এটা তারা অনেকে বিশ্বাস করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মূলত এই বিশ্বাসটা আমাদেরকে ভাঙতে হবে। আমাদের কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যে টেকনিকগুলো আমি আগামী ক্লাসে শেয়ার করব। তবে আজকে যে টপিকগুলো আমি একটু শেয়ার করব আপনাদের মাঝে, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আপনারা একটু দেখবেন। ওকে, তো একটু ওয়েট করেন, আমি এখান থেকে তার একটু লিঙ্কটা দিয়ে দেই এখান থেকে। ওকে, তো আমাদের যে কাজগুলো করে অনেকেই কাজের বিভিন্ন ধরনের ধরন জানে না, ঠিক আছে? শুধু যে আমরা এই অ্যাকাউন্টে ধরেন, সাপোজ এই অ্যাকাউন্টে আমি শুধু লিড আনলাম, ঠিক আছে? লিড আনলাম, কোনো কিছু ক্লিক আনলাম না, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টে কি যাবে, অ্যাকাউন্টে 100% ব্যান যাবে। কারণ অ্যাকাউন্টের মধ্যে আপনি এখান থেকে ক্লিক আনছেন, অনেকে কিন্তু এই যে ক্লিক আনা লাগে, হ্যাঁ, অ্যাকাউন্টের মধ্যে ক্লিক আনা লাগে, যারা বিজ্ঞানার তারা কিন্তু এই টপিকটা অনেকে ক্লিয়ার না, যে অ্যাকাউন্টে কীভাবে ক্লিক আনবো, লিড আনবো, অবশ্যই এগুলো কি আবার রিয়েল আনবো কি না, ঠিক আছে? তো এইগুলো বিষয় কিন্তু তাদের মাথায় ঘুরপাক খায়। অনেকে কি করে, বিভিন্ন সাইট অবলম্বন করে তারা এখান থেকে ক্লিকগুলো নিয়ে আসে, যেখান থেকেও বেশিরভাগই কি আবার বট ক্লিক পড়ে যায়, বুঝতে পারছেন? তো এই বট ক্লিকগুলো, এইগুলো ক্লিক আমাদেরকে এড়াই চলতে হবে, এবং বিভিন্ন ধরনের সাইটগুলো আছে যেগুলো সাইট আমরা ইউজ করব, তবে এগুলো থেকে বেনিফিট আমাদের আছে নাকি নাই এগুলো কিন্তু দেখা লাগবে, ঠিক আছে? যেমন ধরেন, আপনি একটা সাইট ইউজ করবেন যেটা হচ্ছে অ্যাড ক্যাম্পিং রিলেটেড সাইটগুলো বেশিরভাগ আপনি সিপিএতে ইউজ করবেন, সেটা হোক ক্লিক আসুক আপনার, তাতেও কোনো সমস্যা নাই। অ্যাড ক্যাম্পিং সাইট যেগুলোতে আপনাদের রিয়েল ক্লিক ভিজিটর আসবে, এইগুলি মূলত আপনাদেরকে ইউজ করতে হবে। যেমন আপনি ফ্রি মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনি চ্যাট ট্রাফিকগুলো অ্যালাউ করতে পারেন। আর যদি আপনি এখান থেকে যদি আপনি যদি মার্কেটিং করেন বিভিন্ন সাইট থেকে, ওই সাইট সম্পর্কে আপনাদেরকে আগে জানতে হবে, এই সাইট আপনাদের কেমন ভিজিটর এবং এখান থেকে কেমন টাইপের আসে। যেমন ধরেন, আপনি টুইটারে একটা মার্কেটিং করবেন, টুইটার থেকে আপনি যখনই সাথে সাথে লিঙ্কটা মেক করবেন, আপনার অ্যাকাউন্টে 10টা 20টা করে ক্লিক চলে আসে, ঠিক আছে? এইগুলো কিন্তু পুরোপুরি কি বট ক্লিক। তো আশা করি ক্লিয়ার। এবং পরবর্তীতে স্টেপে যে আসেন, আমাদের এখানে অনেকেই বলে যে এই কোন প্যানেলটা ইউজ করলে আমাদের এখানে বেটার হবে, কোন প্যানেল ইউজ করে আমাদের এখানে লিডগুলো আসবে, ঠিক আছে? এই আইপি দিয়ে আপনার লিড আসে না, ওই আইপি দিয়ে আপনার লিড আসে। এই কথাগুলো মূলত পুরোপুরি আপনাদের কি মিথ্যা কথা, কারণ এখান থেকে প্রতিটা আইপি থেকেই আপনাদের লিড আসবে না, এবং প্রতিটা প্যানেল থেকে কিন্তু লিড আসবে, বুঝতে পারছেন? সব আইপি দিয়ে লিড আসবে না, শুধু
প্যানেল থেকে লিড আসবে। প্যানেল বলতে কোনটা বুঝাইছি, আপনার যে আইপি প্যানেল আছে ওই আইপি প্যানেলের মধ্যে আপনার যে কাজ আইপিগুলো আছে ওই আইপিগুলো আপনি প্রথমটা আসলো না, দ্বিতীয়টা আসলো না, তৃতীয়টা দেখবেন যে ঠিকই আপনার লিড আসবে, প্রতিটা আইপি লিড আসবে। এমনকি আপনি যদি ভিপিএন ধরেও মারেন সেটাতে আপনার লিড আসবে। ঠিক আছে, এই বিষয়টা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। যেহেতু ভিপিএন ধরে আপনার যদি লিড আসে তাহলে অবশ্যই আপনার ওই আইপি দিয়েও লিড আসবে, কারণ সেটা একটা পেড আইপি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়, আপনার সব আইপি কাজ হবে, তবে কাজের ধরনটা আপনাদেরকে বুঝতে হবে। ওকে, তো আশা করি ক্লিয়ার। এবং আপনি চয়েস করেন আপনি কোন আইপি দিয়ে কোন আইপি ইউজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের আইপি সম্পর্কে এই সিপিএফ অ্যাকশন অ্যাপে কতটুকু গুরুত্ব দিতে হবে। আমাদের আইপি সম্পর্কে অবশ্যই কিছুটা গুরুত্ব দিতে হবে, কিছু কিছু বিষয় আমাদেরকে মেনটেন করা লাগবে শুধু লিডের ক্ষেত্রে। ঠিক আছে, কিছু কিছু বিষয় মেনটেন করা লাগবে শুধু লিডের ক্ষেত্রে, এবং ক্লিকের ক্ষেত্রে আমাদের অত মেনটেন করা লাগবে না। যেমন ধরেন আমি একটা আইপি প্যানেলে ঢুকবো এবং সেখান থেকে আমি নিজে কোন আইপি ইউজ করি সেটা আপনার দেখে কিন্তু এখানে একটা নিজে থেকে নিতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি আইপিটা ইউজ করি সেটা হচ্ছে আমি চলে যাই এখান থেকে আমার আইপি প্যানেলে, এখান থেকে যদি যাই পরবর্তী স্টেপ একটু দেখি। ওকে, তো এখান থেকে দেখেন আমি কোন আইপিটা মূলত ইউজ করি। তার মানে এই অনেকে বলে যে এই আইপিটা দিয়ে কাজ হচ্ছে না, এই আইপির ইউজার যদি বেড়ে যায় তাহলে এটার কাজ হচ্ছে না, কেন কীভাবে করতেছি, আমি অ্যাকাউন্টে কীভাবে লিড আনতেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং এটার প্রমাণ ধরেন যে আপনি আমাদের এখান থেকে মাহমুদ ভাই আপনি যখন কাজ করছিলেন, ঠিক আছে, আপনাকে হয়তো আমি কিছুক্ষণ কাজ করাইছিলাম, এই কাজের মধ্যে থেকে কিন্তু আমার এখানে লিডও আসছে। তার মানে কি এই আইপি দিয়েও কিন্তু আপনি এখান থেকে লিড নিতে পারবেন, প্রতিটা আইপি থেকে লিড আসবে। এখন লিড তো আসতেছে, আপনার পেমেন্ট উঠবে কিনা এইটা হচ্ছে বিষয়, এইটা হচ্ছে মেন টপিক, আপনাদের ফোকাস করতে হবে। ঠিক আছে, এখন পেমেন্ট ওঠার জন্য আপনাদের কি করা লাগবে, আপনাদের ওঠার জন্য যে বিষয়গুলো মেনটেন করা লাগবে, এখানে আপনি যে আইপিটা নেবেন, সাপোজ আপনি ইউনাইটেড স্টেট, কিংডম এবং যেই কান্ট্রি থেকে আইপিটা ইউজ করেন না কেন, যেগুলো দেখবেন যে ছোট ছোট লিড ওইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সমস্যা নাই। তবে যেগুলো দেখবেন যে $3, $2, $4 করে পেমেন্ট করবে, $2, $1 উপরে হলেই ওই আইপিটা সম্পর্কে একটু বিস্তারিত দেখবেন। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি এখান থেকে ইউনাইটেড স্টেটের আইপিটা নিই সচরাচর, এখান থেকে আপনি চাইলে স্টেট, প্রভিন্স, এখান থেকে র্যান্ডম, এখান থেকে যে কোনো জায়গায় একটা নিতে পারেন, এবং এখান থেকে সিটি এখান থেকে নিতে পারেন, এবং এখান থেকে আপনি যে কোনো একটা হোস্ট নেম দিতে পারেন। ঠিক আছে, তো হোস্ট নেমে নেওয়ার পর পরবর্তীতে এখান থেকে আসেন আপনি কি করবেন, বেশিরভাগই আমরা যখন কোনো আইপি কোনো কাজ করার ক্ষেত্রে আমাদেরকে কোন আইপিটা ইউজ করবে, যেমন ধরেন এখান থেকে সিজন টাইপ, এখান থেকে স্টিকি আইপি, এই স্টিকি আইপির জায়গায় আপনি এখান থেকে অনেকে রোটেটিং আইপি ইউজ করে, আসলে স্টিকি আইপিটা হচ্ছে মেন। ঠিক আছে, স্টিকি আইপি হলে কি হবে, আপনি যখন অ্যাকাউন্টে সাইন আপ করবেন, ওই সাইন আপ করার সময় যখন অ্যাকাউন্টে অটোমেটিক যদি আইপিটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তো আমাদের কি করা লাগবে, আমি যে আইপি দিয়ে ঢুকবো সেই আইপি দিয়ে আমাকে লিড কনভার্সন নিতে হবে, সেটা হচ্ছে স্টিকি মানে আপনার আইপি যতক্ষণ এখানে ডুরেশন থেকে টাইমটা নেবেন ওই ততক্ষণে আপনার আইপিটা চলবে। আর যদি আপনি রোটেটিং নেন তাহলে আপনি যদি একটা রিফ্রেশ মারেন এইভাবে আপনার আইপি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আইপি চেঞ্জ হলে আপনার ওই আইপি যে চেঞ্জ হলো ওই আইপিটা যদি একটা বাজে আইপি হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবং পরবর্তী স্টেপে আসেন, এখান থেকে গ্লোবাল স্টেট থেকে আমি যদি ইউনাইটেড স্টেট নেই, পরবর্তী এখান থেকে সবগুলো র্যান্ডম দিবেন। ঠিক আছে, র্যান্ডম দিবেন, তারপর এখান থেকে ডুরেশন দিবেন। অথবা আপনি যদি এখান থেকে কোনো স্টেট ওই অনুযায়ী যদি কোনো তথ্য কালেক্ট করে থাকেন, যেমন এখানে আপনি অ্যাড্রেসগুলো কালেক্ট করে থাকেন, তাহলে ওই অনুযায়ী দিলে চলবে। এরপর এখান থেকে ডুরেশন টাইম দেখতেছেন, এখান থেকে আইপি ফর আপ 120 মিনিট, এই 120 মিনিট এখান থেকে আপনি আইপিটা পর্যন্ত একটা আইপি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দিয়ে দেন 110 মিনিট, অথবা এখান থেকে 70 মিনিট, 60 মিনিট, যেটা মন চায় সেটা আপনি এখান থেকে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে কী করবেন, আস্তে আস্তে করে নিচে আসেন। এখানে আপনাদের অনেকে ফরম্যাটগুলো উল্টাপাল্টা থাকে, এখানে যে ফরম্যাট আছে আপনি সেই ফরম্যাটে আপাতত থাকবে। ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদেরকে এই ফরম্যাটে থাকবে। তো পরবর্তীতে এখান থেকে আপনি কোয়ান্টিটি কতগুলো আইপি নেবেন সেই আইপিটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে একসাথে 100 আইপি বের করতে পারেন, একসাথে 5000 আইপিও বের করতে পারেন। তো এখান থেকে আপনি কম করে আইপি বের করবেন, তাই পরবর্তীতে এখান থেকে আপনি জেনারেট করেন। তো জেনারেট ক্লিক করার পর এইগুলো কপিতে ক্লিক করলে সব আইপি কপি হবে। এখান থেকে আপনি কি করবেন, একটা নোটপ্যাডে চলে যাবেন।
ঠিক আছে, কোথায় একটা নোটপ্যাডে চলে যাবেন, নোটপ্যাডে আসেন, আসার পর এই আইপিটাকে কপি করে নেন, কপি করে আপনাদেরকে এটা চেক করতে হবে এই আইপিটা আজও আমাদের জন্য কাজ করার জন্য পারফেক্ট কিনা। সাপোজ আপনি এখন কাজ করার জন্য ঢুকছেন, এখন আপনি আইপিটাকে চেক দিচ্ছেন এবং এখান থেকে যদি আইপি ভালো হয় তাহলে কাজও করবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনাদের কি করা লাগবে, এই আইপিটা এখন কানেক্ট করবেন। কীভাবে কানেক্ট করবেন, এখান থেকে নিউ প্রোফাইলে ক্লিক করেন, নিউ প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে একটা নাম দেন, নাম